আমাদের হরে কৃষ্ণ। আমরা আজকে দ্বাদশ অধ্যায় পাঠ করছি। দ্বাদশ অধ্যায় গীতা সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন গুরুত্বপূর্ণ অধ্যায়? এই অধ্যায়ের নাম হচ্ছে ভক্তি যোগ। তো ভগবত গীতার সার হচ্ছে ভক্তি, আর এই অধ্যায়টার নাম হচ্ছে ভক্তি যোগ, তাই জন্য এটা অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর বাকি অধ্যায়গুলোতে কি হয়, দু তিনটা শ্লোক ভক্তি যুক্ত থাকে, বাকি সব শ্লোকগুলো কর্মযোগ জ্ঞান যোগ মিক্স থাকে। কিন্তু এই অধ্যায়টা পুরোটাই হচ্ছে প্রত্যেক শ্লোক 20টা শ্লোকই হচ্ছে ভক্তি যোগ। এই জন্য এই অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আমরা আহ তিনটা ভাগ আছে। এই অধ্যায়ে তিনটা ভাগ আছে। আমি আপনাদেরকে লিখছি, এটা বোর্ডে শেয়ার করে লিখছি, তাহলে ইজি হয়ে যাবে বুঝতে। অধ্যায়ের তিনটা ভাগ হলো, আহ প্রথমে শ্লোক নম্বর 1 থেকে 7। 1 থেকে 7-এ 1 to 7 সবাই দেখতে পাচ্ছেন তো? ওকে। কেউ এখানে উপরে লেখালেখি করবেন না, নাহলে ডিস্টার্ব হবে। 1 to 7-এ আলোচনা হয়েছে আহ সবিশেষবাদ শ্রেষ্ঠ নাকি নির্বিশেষবাদ, ঠিক আছে? এটা হচ্ছে আলোচনা, কোনটা শ্রেষ্ঠ দুটোর মধ্যে, সবিশেষবাদ না নির্বিশেষবাদ। 8 থেকে 12 ভক্তির স্তর। হ্যাঁ, ভক্তি স্তর, স্তর মানে কি বলা যায়, ভক্তির বিভিন্ন লেভেলস, লেভেল অফ ভক্তি, লেভেলস, ঠিক আছে, লেভেলস অফ ভক্তি, ভক্তির বিভিন্ন স্তর আছে। আর 13 থেকে 20 শুদ্ধ ভক্তদের গুণাবলী, যে ফার্স্ট ক্লাস ডিভোটির কোয়ালিটিস, কোয়ালিটিস অফ টপ ডিভোটি। ওকে। পিওর ডিভোটি, শুদ্ধ ভক্তের গুণাবলী, এটা হলো 13 থেকে 20। তো এটা হচ্ছে মুখ্য মানে বিষয়বস্তু, ঠিক আছে এই অধ্যায়। তো আমরা চেষ্টা করব এই তিনটায় যদি আলোচনা করা যায় আজকে, হবে কিনা চেষ্টা করা হবে। শ্লোক আছে। তো প্রথম 1 থেকে 7 এখানে আলোচনা হচ্ছে সবিশেষবাদ শ্রেষ্ঠ নির্বিশেষবাদ শ্রেষ্ঠ, এটা আমরা এখন আলোচনা করব। শ্লোক নাম্বার 1 থেকে শুরু হবে। সবাই 1 নম্বর শ্লোক খুলুন। अर्जुन उवाच एवं सततयुक्ताये भक्तास्त्वां पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तम् तेषां के योगवित्तमा। एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तम् तेषां के योगवित्तमा। তো আমি বলে যাচ্ছি, ঠিক আছে, পরে প্রয়োজন হলে আমরা রিডিং করব। এবং অর্জুনের প্রশ্ন, অর্জুন উবাচ, অর্জুন প্রশ্ন করলেন। এখন পর্যন্ত অর্জুনের প্রশ্ন কি ধরনের ছিল?
আগে অর্জুন প্রশ্ন করেছিলেন, কৃষ্ণ তুমি ভগবান, এটা কি করে আমি বুঝবো? হুম? তার আগে অর্জুন প্রশ্ন করেছিলেন যে তুমি একবার কর্মের কথা বলছো, একবার জ্ঞানের কথা বলছো, তো নিশ্চিত ভাবে বলো কোনটা শ্রেয়। তারপর অর্জুন প্রশ্ন করেছিলেন, মন যে অতি চঞ্চল, মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এখন প্রশ্নের কোয়ালিটিটা অনেক উন্নত হয়ে গেছে, কেননা দশম অধ্যায় অলরেডি অর্জুন বললেন যে হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম, আমার আর কোনো সংশয় নেই, সমস্ত সংশয় আমার চলে গেছে, তুমি হচ্ছে একমাত্র কৃষ্ণ, পরম ব্রহ্ম, তুমি ভগবান। মানে এই প্রশ্ন অর্জুনের হচ্ছে, এখন আমি পুরো বুঝে গেছি তুমি হচ্ছে প্রভু, তুমি ভগবান, তোমার ভক্তি করা শ্রেয়। এখন প্রশ্ন হচ্ছে অর্জুনের যে তোমাকে ভক্তি ভরে যারা উপাসনা করে, এবং সতত युक्ताये ভক্তা, ভক্তা তোমার যারা ভক্ত, এবং সতত युक्ताये ভক্তাस्त्वां परि उपासते, परि उपासते माने परि माने परिपूर्ण भावे, পরিপূর্ণ ভাবে তোমার উপাসনা করে কারা? ভক্তা। তাহলে ভক্তগণ তোমার উপাসনা করে, তারা শ্রেষ্ঠ নাকি ये च अव्यक्तम, एवं सततयुक्ता ये भक्तास्तां परिपासते, ये चापि अक्षरम अव्यक्तम, আর যে অক্ষর ব্রহ্ম অব্যক্ত উপাসনা করে, তেষাম তাদের মধ্যে কে মানে কারা? योग वित्तमा, योग माने योग, भक्ति योग, ज्ञान योग, कर्म योग, सब योग, वित्तमा মানে শ্রেষ্ঠ। তাহলে পুরো স্পষ্ট হয়ে গেল প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে যে তোমার ভক্তরা ভক্তিপূর্বক তোমার পরিপূরক পূর্ণরূপে উপাসনা করছে, আর আর কিছু লোক আছে তোরা তোমার অক্ষর ব্রহ্ম অব্যক্ত রূপের উপাসনা করছে। তো এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ যোগবিত্ত কাকে জানা যাবে? যোগবিত্ত তমা, যোগবিত্ত কে? যোগবিত্ত মানে যোগের অনুশীলনকারী, যোগের ভালো, যোগকে ভালো করে জানে বিত্ত কে? তাদের মধ্যে কারা প্রকৃত যোগী, কারা শ্রেষ্ঠ যোগী, কারা? দুইজনেই যোগী, ভক্তরাও যোগী আর এরাও যোগী, কিন্তু কারা শ্রেষ্ঠ? তো প্রশ্ন ক্লিয়ার সবার কাছে? প্রশ্ন ক্লিয়ার তো? ওকে। এবার ভগবান উত্তর দিচ্ছেন, ঠিক আছে। তো শ্লোক নম্বর 2 নম্বরে আমরা চলে যাব। তো কৃষ্ণ কি উত্তর দিচ্ছে আমরা দেখবো। আহ একটা এখানে জিনিস লক্ষণীয় আছে, সেটা হচ্ছে ভগবান উত্তরটা ঘুরিয়ে 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 দিচ্ছে না। ভগবান উত্তর দিচ্ছে সোজাসুজি, ডাইরেক্ট। অনেক সময় লোকেরা সরাসরি প্রশ্ন উত্তর দিতে চায় না। কেননা সরাসরি বললে খারাপ লাগবে, কেউ খারাপ মনে করবে। হ্যাঁ, একটু পেঁচিয়ে পেঁচিয়ে উত্তর দেয় যাতে কেউ বুঝতেই পারে না কি বলছে। কিন্তু ভগবান সেটা করছে না, স্পষ্ট উত্তর দিচ্ছে। স্পষ্ট উত্তরটা কি? 2 নম্বর শ্লোক। श्री भगवान वाच, मय्यावेश्य मनो ये माम् नित्ययुक्ता उपासते, श्रद्धया परयोपेताः, ते मे युक्ततमा मतः। मय्यावेश्य मनो ये माम् नित्ययुक्ता उपासते, श्रद्धया परयोपेताः, ते मे युक्ततमा मतः। কিন্তু স্ক্রিন শেয়ার করছি, কিন্তু আপনারা তো মানে হিন্দি বুঝতে পারবেন না, এর করা না করা বরাবর। ভগবান উত্তর দিলেন,
मयि आवेश्य मनो, ময়ি মানে আমার মধ্যে, মনো আবেশ যারা তাদের মন আমাতে নিবিষ্ট করে, আমাতে মন নিবিষ্ট করে, পরম শ্রদ্ধা, শ্রদ্ধয়া পরয়া, পরম শ্রদ্ধা সহকারে যারা আমার উপাসনা করেন, তারা হচ্ছে শ্রেষ্ঠ। ময়ি আবেশ্য মনো নিত্যযুক্তা উপাসনা, নিত্য আমার সঙ্গে যুক্ত থাকে। হ্যাঁ, মানে যুক্ত তো হতেই হবে, যুক্ত মানে যোগ মানে যুক্ত হওয়া, ঠিক আছে, যোগ মানে যুক্ত হওয়া। তাহলে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে, হয় কর্ম দ্বারা যুক্ত হলে কর্মযোগী হবে, জ্ঞানের দ্বারা যুক্ত হলে জ্ঞান যোগী হবে, যোগের দ্বারা যুক্ত হলে এমনি অষ্টাঙ্গ যোগী হবে, আর ভক্তি দ্বারা যুক্ত হলে ভক্তি যোগী। যুক্ত তো হতেই হবে, সবাই যুক্ত, কিন্তু নিত্য যুক্ত যারা নিত্য আমার সঙ্গে যুক্ত থাকে, আর কি করে, উপাসতে আমার উপাসনা করে, আর কি করবে, তাদের মন আমাতে নিবিষ্ট করবে, আর আমার উপাসনা করেন কিভাবে, শ্রদ্ধয়া পরয়া, পরম শ্রদ্ধা সহকারে, পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তেমে যুক্ত তমা মতা, আমার মতে তারা শ্রেষ্ঠ। কৃষ্ণ বলছে আমার মতে তারা শ্রেষ্ঠ। তাহলে কৃষ্ণের মতে যদি শ্রেষ্ঠ হয়, তাহলে কি আমরা মেনে নেবো না অন্য কারো মত নিতে হবে? কৃষ্ণ যদি বলে আমার মতে তারা শ্রেষ্ঠ, তাহলে কি ঠিক আছে, নাকি আর কারো মত লাগবে? ঠিক আছে, তাই না? কৃষ্ণ হচ্ছে পরম, তাই জন্য ঠিক আছে, কৃষ্ণ বলছে আমার মতে তারা শ্রেষ্ঠ। এবার শ্লোকের শব্দগুলো দেখুন, আর কি বলছেন কৃষ্ণ, শ্রদ্ধয়া পরয়া, পরম শ্রদ্ধা। এই পরম শ্রদ্ধা মানে কি, পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করে, এর মানেটা কি হলো, এর মানেটা বুঝতে হবে। এর মানে উপাসনা মানে হচ্ছে ভগবানের বিগ্রহ পূজা করা, ঠিক আছে, ভগবানের শ্রী বিগ্রহকে পূজা করা, এটাকে বলে উপাসনা। অথবা ভগবানের মন্ত্র জাপ করা, ওটা মন্ত্র উপাসনা, ওটা উপাসনা। তাহলে উপাসনা করতে হবে কিভাবে, পরম শ্রদ্ধা সহকারে। তাহলে পরম শ্রদ্ধা সহকারে উপাসনা করার মানেটা কি, এটা মন দিয়ে শুনবেন, খুব অনেক সূক্ষ্ম জিনিসগুলো বলছি। তো পরম শ্রদ্ধা সহকারে উপাসনা করার মানেটা, গূঢ় রহস্য আছে এর মধ্যে, এই শব্দের মধ্যে। দেখুন, মায়াবাদীরাও যারা নির্বিশেষবাদী তারাও উপাসনা করছে, তারাও বিগ্রহ পূজা করছে, তাদের মন্দিরেও মূর্তি আছে, আছে কিনা, আছে। আর ভগবানের ভক্তরাও বিগ্রহ পূজা করছে, দুইজনে বিগ্রহ পূজা করছে, কিন্তু পার্থক্য কি, শ্রদ্ধয়া পরয়া, পরম শ্রদ্ধা। পরম শ্রদ্ধা মানে কি, ভক্তরা মনে করে বিগ্রহ হচ্ছে পরমেশ্বর ভগবান, পরম ভগবান, এই বিগ্রহ হচ্ছে ভগবান, ইনি পরমেশ্বর। আর ওরা কি মনে করে বিগ্রহ হচ্ছে একটা প্রতীক, এই প্রতীকের উপাসনা করলে আমরা ব্রহ্মকে লাভ করব। বুঝা গেল পার্থক্য কি, শ্রদ্ধা পরয়া শব্দের তাৎপর্য বোঝা গেল। নির্বিশেষবাদীরাও বিগ্রহ পূজা করছে, আর উপাসনা করছে মন্ত্র উপাসনা, আর ভক্তরাও করছে। কিন্তু তারা যখন উপাসনা করছে, তারা মনে করছে বিগ্রহ হচ্ছে একটা সাধন, এটা উপায়, এই বিগ্রহ পূজা করতে করতে আমরা ব্রহ্মকে লাভ করব। আর ভক্তরা কি মনে করছে যে এই বিগ্রহ হচ্ছে ভগবান, এই হচ্ছে কৃষ্ণ, এনাকে আমি লাভ করতে হবে, এনাকে ছেড়ে অন্য কোথায় যাওয়া প্রয়োজন নেই। তাহলে এটা কেউ বুঝতে পারছেন, কে বুঝতে পেরেছে হাত তুলুন, হাত তুলুন, আমি যেটা বলছি কে বুঝতে পেরেছে? ওকে, ওকে,
के साथ हो, बोलो। ভক্তরা ভক্তরা এই বিগ্রহদেব সঠিক ভগবান বলে মনে করছেন, যে আমি ভগবানকেই পুজো করছি। এটা হচ্ছে ভক্তদের, এটা নিয়ম কাজ। আর যারা নির্বিশেষবাদী, তারা ওই বিগ্রহই উপাসনা করছেন, কিন্তু ওই বিগ্রহটাকে তারা একটা প্রতীক মনে করছেন, তারা ভগবান মনে করছেন না। এই হচ্ছে ভক্ত বা নির্বিশেষের মধ্যে পার্থক্য। এবং ভক্তদের ওই জন্য বলছে পরম পরম শ্রদ্ধা, পরম মানে পরম উপাসনা করছেন ভগবানদের। ভক্তদের বলা হচ্ছে, যেহেতু বিগ্রহকে তারা ভগবান মনে করছেন। এই হচ্ছে পার্থক্য। ওকে, রাইট। কেন উপাসনা শব্দ আছে হুম। শ্লোকে, কি যে উপাসনা, ভগবান যে তারা আমার উপাসনা করে। আর অর্জুনও জিজ্ঞেস করেছিলেন যে উপাসনা করে, তাহলে উপাসনা করছে, কিন্তু উপাসনা করছে পরম শ্রদ্ধা সহকারে। ওকে, সোমনাথ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ, বলুন। আচ্ছা, এখানে ওখানে বলছে উপাসনা করে শ্রদ্ধা সহকারে ভক্তরা ভগবানকে ভগবান রূপে পুজো করছে। হ্যাঁ। আর যারা আহ, নির্বিশেষবাদীরা হচ্ছে, তারা একটা মাধ্যম, ভগবানকে একটা মাধ্যম পেয়ে ওইখান থেকে ওরা মাধ্যম ভাবছে। আর ওরা এই আপনার কি বলে, ব্রহ্মে বিলীন হয়ে যাবার মাধ্যম আছে ওটা। রাইট। ওরা বিগ্রহ এটা মাধ্যম, এটা সাধন, মাধ্যম তা- দিয়ে তারা ব্রহ্মে বিলীন হবে। ঠিক। তাদের লক্ষ্যটা হচ্ছে ব্রহ্ম, কিন্তু এটা হচ্ছে মাধ্যম। আর ভগবানের ভক্তরা যারা বিগ্রহ পূজা করছে, তারা এটা মনে করে না যে আমি বিগ্রহ পূজা করে অন্য কোথায় যাবো, এটা না। তারা বিগ্রহ হচ্ছে তাদের লক্ষ্য, ভগবান বিগ্রহ মধ্যেই ভগবান আছে, আর উনি হচ্ছে আমার লক্ষ্য। ঠিক। বোঝা গেল? শ্রদ্ধা পরে শব্দ। তাই জন্য এখানে এই শ্লোকে ভগবান স্পষ্ট তার লাস্টে কি বলেন, তে মে যুক্ত তমামতা, আমার মতে তারাই শ্রেষ্ঠ। তাহলে যদি কেউ গীতা পড়ে, ভগবত গীতা পড়ে, তাহলে তার কোনো আর সন্দেহ থাকবে যে নির্বিশেষ উপাসনা শ্রেষ্ঠ না সবিশেষ উপাসনা শ্রেষ্ঠ, ব্রহ্মের উপাসনা শ্রেষ্ঠ না ভগবানের? এখানে কৃষ্ণ স্পষ্ট করে দিলেন, আর কোনো ডাউট থাকার কথা নয়। ওকে, এবার আহ অর্জুন করছে যারা তোমার অক্ষর আর অব্যক্ত রূপের উপাসনা করে, তাদের ব্যাপারে কি বলেন? তারা কি ভক্ত নয়, আদিও ভক্ত নয় না? তারা কি ভুল উপাসনা করছে? তারা কি কোথায় যাবে তারা? এটা भगवान श्लोक नंबर 3 और 4। ये ये त्वक्षरम् अनिर्देशम् अव्यक्तं परिभाषते सर्वत्र गम् अचिन्त्य कूटस्थम् अचलम् सन्नियम्येन्द्रियग्रामम् सर्वत्र समबुद्धया ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। ये त्वक्षरम् अनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गम् अचिन्त्यं च कूटस्थम् अचलं ध्रुवम् सन्नियम्येन्द्रियग्रामम् सर्वत्र समबुद्धया ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। तो भगवान बोल रहे যে যারা অক্ষর আর অব্যক্ত এর উপাসনা করে। অর্জুনের প্রশ্ন ছিল না, ये तो अक्षरम अव्यक्तम तेषां के योग वित्त, যারা অক্ষর আর অব্যক্ত উপাসনা করে তারা শ্রেষ্ঠ না ভক্ত? তো এখানে বলছে এ তো, কিন্তু যারা,
যেহেতু মানে টু মানে কিন্তু, কিন্তু যারা অব্যক্তের উপাসনা করে, তারা কি হবে? তে প্রাপ্নুবন্তি মামেব, তারাও আমাকেই লাভ করবে, তারাও আমাকেই লাভ করবে, কিন্তু সময় সাপেক্ষ। হুম, তো তাদের কি কি করতে হবে? যেমন কৃষ্ণ আগে আগে বলেছেন যে যারা দেবতার উপাসনা করছে, আলটিমেটলি তারাও আমাকে লাভ করবে। গীতাতে কৃষ্ণ আগে বলেছেন না, নবম অধ্যায়, সপ্তম অধ্যায়, বলছে যারা দেবতাদের উপাসনা করছে তারাও আমারই উপাসনা করছে, কিন্তু অবিধি পূর্বকম, অবিধি পূর্বক তারা আমার উপাসনা করছে। ঠিক সেরকম এখানে কৃষ্ণ বলছে তারাও আমাকেও লাভ করবে, কিন্তু আলটিমেটলি আমাকে লাভ করবে, মানে পরিশেষে, পরিশেষে আমাকে লাভ করবে। তো এই অব্যক্ত বা অক্ষর উপাসনা কি রকম, সেটা এখানে কয়েকটা শব্দ দ্বারা বর্ণন করা হয়েছে। যেহেতু অক্ষরম অনির্দেশ্য, অনির্দেশ্য মানে যাকে নির্দিষ্ট করা যায় না। হ্যাঁ, নির্দিষ্ট করা যায় না, কোনো কোনো জিনিসকে নির্দিষ্ট করা যায় না, না? যেমন আহ যেমন যাকে নির্দিষ্ট করা সম্ভব নয় তাকে বলে অনির্দিষ্ট, অনির্দেশ। যেমন আমি বলবো আকাশকে নির্দিষ্ট করতে, আমরা উপরে আঙ্গুলটা উপরে, কিন্তু আকাশ উপরে নেই, কিন্তু আসলে আমরা বলি উপরে। আকাশ তো সর্বত্র আছে, এটা নির্দেশ করা যাবে না। আওয়াজ, আমার যে আওয়াজ আসছে, আওয়াজকে নির্দিষ্ট করা যাবে না, তাই না? আর বা আওয়াজ সর্বত্র আছে, আকাশ সর্বত্র আছে। তো যে জিনিসটাকে নির্দিষ্ট করা যায় না বলে অনির্দেশ। যেহেতু অক্ষরম অনির্দেশম অব্যক্তম, মানে ব্যক্ত নয়। ব্যক্ত নয় মানে যাকে আহ, দেখা যাচ্ছে না। অব্যক্তম সর্বত্র গম, সর্বত্র গম যেটা সর্বব্যাপ্ত, সর্বত্র আছে আকাশের মধ্যে। আর অচিন্ত, যাকে চিন্তা করা যায় না। কেউ বলতে পারে ঠিক আছে আকাশকে আমরা আহ নির্দেশ করতে পারছি না, কিন্তু চিন্তা তো করতে পারি আকাশের। বাতাসের চিন্তা তো করতে পারি, বাতাসকে অনুভব তো করতে পারি, কিন্তু না ব্রহ্ম, যেটা সর্ব ব্রহ্ম, তাকে আমরা অনুভব, আহ, কি বলে, তাকে আমরা চিন্তাও করা যায় না। অচিন্ত্য লেখা আছে। অচিন্ত্য আর বলছে কূটস্থ, কূটস্থ মানে তিনি যখন কখনো পরিবর্তন হয় না তাকে বলে কূটস্থ। কূটস্থ মানে যে পরিবর্তন হয় না, যেমন আছে তেমনই থাকে। অচলম, অচলম মানে চলমান নয়, চলমান, চলাফেরা করে না। ধ্রুবম, ধ্রুবম মানে ফিক্সড, ফিক্সড, এক জায়গায় ফিক্সড আছে। এক সেকেন্ড, না একটা মাঝখানে ফোন চলে এসেছে। এই ব্রহ্মের কিছু কোয়ালিটি আছে, আহ অচিন্ত, অব্যক্ত, অনির্দেশ, আর সর্বব্যাপ্ত, কূটস্থ, অচল। কোটা কোয়ালিটি আছে দেখুন, গুণ কাউন্ট করুন। ব্রহ্মের কোটা, ব্রহ্মের নির্গুণ, কিন্তু নির্গুণ হলে তার গুণ আছে, কোটা গুণ আছে। অক্ষর এক নম্বর, অনির্দেশ দুই, অব্যক্ত তিন, সর্বব্যাপ্ত চার, অচিন্ত্য পাঁচ, কূটস্থ ছয়, অচল সাত, ধ্রুব আট। তাহলে এই আটটা ক্যারেক্টারিস্টিক কার, নির্বিশেষ ব্রহ্মের আটটা ক্যারেক্টারিস্টিক।
এ যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে তারা এই জিনিস যেটা আটটা বলা হলো এর চিন্তা করতে হবে, তাদেরকে এর উপাসনা করতে হবে। আর কিভাবে উপাসনা হবে তার জন্য তিনটা কথা বলা আছে, উপাসনা কিভাবে হবে। প্রথমে বলা আছে সংযম ইন্দ্রিয় গ্রাম, প্রথম কাজ হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। দ্বিতীয় কাজ কি, সর্বত্র সমবুদ্ধ, সর্বত্র সমবুদ্ধি। আর তৃতীয় কাজ কি, সর্বভূত হিতে রতা, सब জীবের প্রতি সুহৃদ, হিতাকাঙ্ক্ষী, সবার হিতাকাঙ্ক্ষী হতে হবে। তিনটা করলেন, তিনটা কাজ করতে বললেন ভগবান নির্বিশেষবাদীদেরকে। তিনটা কাজ, প্রথম বলছেন তাদেরকে ইন্দ্রিয় সংযম করতে হবে। দ্বিতীয় কাজ বলেন সমবুদ্ধি সম্পন্ন হতে, সমবুদ্ধি মানে যেহেতু ব্রহ্ম সর্বত্র, সর্বম খলিদম ব্রহ্ম, ব্রহ্ম সর্বত্র, তারা কোনো ভেদ করতে পারবে না। সমবুদ্ধি মানে পুরুষ স্ত্রী মানুষ পশু পাখি সব সমান, কোনো ভেদ দেখা, কোনো কিছু মধ্যে ভেদ নেই, অভেদ জ্ঞান। অভেদ জ্ঞান তাদেরকে কল্পনা করতে হবে, সবকিছু এক, এই জন্য বলে সর্বত্র সমবুদ্ধ, সবকিছু সমান। আর তৃতীয় হচ্ছে সর্বভূত হিতে রতা, সমস্ত জীবের প্রতি হিতপরায়ণ, হিতাকাঙ্ক্ষী। এইরকম যদি তারা প্রসেস ফলো করে তাহলে তে প্রাপ্নুবন্তি মাম এব, এব মানে আমাকেই, তারাও আমাকে লাভ, তারাও আমাকে লাভ করতে পারবে। বুঝা গেল? ওখানে ভক্তরা অবশ্যই আমাকে লাভ করবে, এখানে ওরাও আমাকে, ও আছে মাঝখানে, তারাও আমাকে লাভ করতে পারবে। এবার 5 নম্বর শ্লোকে, এবার তাহলে প্রশ্ন হলো যে উম, ভগবান আগে বললেন যে যারা আমার উপাসনা করে পরম শ্রদ্ধা সহকারে তারা শ্রেষ্ঠ, আর এনারাও আমাকে লাভ করে। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে আমরা যদি দুটো সমানই হয় তাহলে আমরা কোনটা করবো? তো মানে হচ্ছে ওটাই ভালো, মানে হচ্ছে দুটোই সমান তাহলে সবাই দুটোই করবে, এটা প্রশ্ন আসছে না। এখানে তো ভগবান বললেন তারাও আমাকে লাভ করবে, আর ওখানেও বলা হলো যে ভক্তরা আমার শ্রেষ্ঠ, তাহলে তো লোকেরা, তাহলে এটা করি তাহলে কোনো প্রবলেম নাই। তাহলে আমি এটাও করতে পারি যেহেতু আপনি বলছেন যে এরাও আমাকে লাভ করবে। তো তার উত্তর ভগবান নেক্সট শ্লোকে দিচ্ছে যে এটা করলে কি প্রবলেম আছে। 5 নম্বর শ্লোক, क्लेशो क्लेशोदिक्तरस् अव्यक्ताशक् अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिः अवाप्यते क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्ताशक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिरवाप्यते। তো এখন ভগবান বলছে যদি তুমি বলো যে দুটার মধ্যে কোনটা বেটার, কোনটার মধ্যে কি প্রবলেম আছে, তাহলে কৃষ্ণ বলছে আমি বলছি যে এই যে নির্বিশেষ উপাসনা, এর প্রবলেম হচ্ছে ক্লেশ অধিকতর, ক্লেশ বেশি, অধিক মানে বেশি, ক্লেশ মানে ক্লেশ তো জানেন, ক্লেশ মানে সবাই জান, ক্লেশ মানে কষ্টকর, এটাতে কষ্ট বেশি, ক্লেশ অধিকতর, অধিক কষ্ট। কাদের? অব্যক্ত আসক্ত চেতসা, যাদের চিত্ত অব্যক্ততে আছে, অব্যক্তের মধ্যে যারা চিত্ত নিবিষ্ট করছে তাদের। প্রথমে কৃষ্ণ বলছে যারা আমাতে মন নিবিষ্ট করে পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করে তারা শ্রেষ্ঠ, কিন্তু যারা অব্যক্ততে মন নিবিষ্ট করবে তাদের ক্লেশ বেশি। কেন? তো অব্যক্ততে মন নিবিষ্ট করবে কি করে? যার রূপ নেই, যার কোনো গুণ নেই, নির্গুণ, নিরাকার, নির্বিশেষ,
যাকে চিন্তা করা যাবে না, যাকে আহ অচিন্ত্য, যাকে নির্দিষ্ট করা যাবে না, সেই রকম জিনিসটা চিন্তা কি করে করবে? তাই জন্য বলছে কষ্টকর। ক্লেশ অধিকতর তেষাম अव्यक्ता तेषाम अव्यक्ता হি গতির দুঃখম। তারা যখন দেহবদ্ভির অভাব পেতে, তাদের গতিও দুঃখময়, তাদের গতিও দুঃখময়, গতিও তারা সহজে প্রগতি করতে পারবে না। मैं अभी क्लास में हूँ, थोड़ा देर में फोन करता हूँ क्लास खत्म होने के बाद। हरे कृष्ण। अव्यक्ता হি গতির, ওকে আপনার অনুবাদ পড়ে দেখুন। অনুবাদে কি লেখা আছে? আহ যাদের মন অব্যক্তে আসক্ত, তাদের প্রগতিটা খুব কষ্টময়, দুঃখময়। কেন? যেহেতু দেহধারী জীবের পক্ষে, দেহধারী জীবের পক্ষে উম দেহ শূন্য, দেহ ছাড়া কোন একটা সত্তার চিন্তা করা সহজ নয়। আমরা সবাই আকৃতি আছে, আমাদের সবার আকৃতি আছে, যার আকৃতি নেই তার চিন্তা করা কি করে সম্ভব? যার কোনো আকৃতি, আপনি যখনই কারো চিন্তা করবেন একটা আকৃতি থাকবে, গোল আছে না স্কোয়ার আছে না রাউন্ড আছে, কি আকৃতি লাগবে। যে কোনো জিনিস চিন্তা করলে একটা আকৃতি লাগবে। যখন যার আকৃতি নেই তার চিন্তা কি করে হবে? এটা উম, বলা হলো। এবার এখানে শ্লোকের তাৎপর্যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। পয়েন্ট হলো যে যারা নির্বিশেষবাদী তারা বিগ্রহ পূজাকে মানে না, বিগ্রহ পূজাকে তারা শ্রদ্ধা করে না। তারা কি বলে? ভগবান সব জায়গায় আছে। তুমি যে কোনো পাথর, ওটা একটা পাথর, ভগবান না। ভগবান ওর মধ্যে নেই, ওটা একটা প্রতীক, ওটা পাথর। তুমি যে কোনো পাথরে পূজা করতে পারো, তাহলে চলবে। তুমি যে কোনো পাথরের মধ্যে ভগবানের যে কোনো রূপকে কল্পনা করো, তাহলে চলে যাবে। এটা তাদের, তাদের হচ্ছে দর্শন। তাদের দর্শন কি? তুমি যে কোনো পাথর নাও, যে কোনো রূপের চিন্তা করো, আলটিমেটলি তো ভগবানের রূপ নেই, এটা শুধু মাধ্যম। যে কোনো একটা পাথর নিয়ে নাও, তার পূজা করো, হয়ে যাবে। এটা হচ্ছে নির্বিশেষবাদী মত। তারা বলে ভগবান সব জায়গায় আছে, এখানে যে কোনো গাছ পালা পাথর নদী জল তো এমনি সবাই পূজা করছে, ওর মধ্যে ভগবান নেই। ভগবান তো উপরে আছে। ঠিক আছে। তো এর উত্তরে প্রভুপাদ তাৎপর্য খুব ভালো উদাহরণ দিয়েছে। এই উদাহরণটা সবাই একদম ভালো করে মুখস্থ করবেন। দুর্দান্ত উদাহরণ। বলছে প্রভুপাদ যে যখন আমরা চিঠি পাঠাই, কারো কাছে চিঠি পাঠাই, যখন চিঠি আমরা যখন পোস্ট অফিসে, যখন পোস্টের মাধ্যমে পোস্ট কার্ড বা আন্তর্দেশীয় কার্ড যখন আমরা পাঠাচ্ছি কাউকে, তো সেই চিঠিটা আমরা যে পোস্ট অফিস থেকে অনুমোদিত যে ডাক ডাক বক্স আছে, সে ডাক বক্সের মধ্যে ডাকটা আমরা ফেলছি। যে কোনো জায়গায় সেই চিঠিটা ফেললে কিন্তু চলবে না। যে পোস্ট অফিসের যে নির্দিষ্ট যে বক্স আছে, সেই বক্সের মধ্যেই চিঠি ফেলতে হবে, তাহলে চিঠি গন্তব্য স্থানে চলে যাবে। কিন্তু যদি কেউ আর্টিফিশিয়ালি একটা বক্স বানিয়ে দেয়, ওই ওই রকমই নকলি বক্স, ওখানে চিঠি ফেললে চিঠি যাবে কি যাবে না? আর্টিফিশিয়াল বক্স বানালে ওখানে চিঠি যাবে না।
চিঠি যে নির্দিষ্ট সরকার অনুমোদিত যে বক্স আছে ওর মধ্যে ফেললেই চিঠিটা আমার গন্তব্য স্থানে চলে যাবে। ঠিক সেরকম আহ বিগ্রহ যখন তৈরি করা হলো, বিগ্রহ হচ্ছে ভগবানের অনুমোদিত একটা প্রকাশ। বিগ্রহকে যদি আমি ভোগ লাগাই, বিগ্রহকে আমি যদি প্রার্থনা করি, বিগ্রহকে আমি সেবা করি, তাহলে ঠিক ভগবানের কাছে যাবে। কিন্তু আমি যে কোনো রাস্তাঘাটে যে কোনো পাথরকে মূর্তি দাঁড় করে নিয়ে পূজা করতে লেগে যাই যে কোনো রূপের, আমি মনে করলাম ও ঠিক আছে ভগবানকে আমি এটা স্কোয়ার পার্থ নিলাম, স্কোয়ার, আমি মনে করি আমার ভগবান এরকমই আর পূজা করতে লাগলাম, তো ওটা চলবে না। নির্বিশেষবাদীরা এটাই বলে যে তারা যে কোনো তুমি নিজের মতো যে কোনো রূপ বানিয়ে নাও, যে কোনো পাথর কাঠ যা কিছু নিয়ে নাও, কিন্তু ভগবান সবকিছুর মধ্যে আছে, তার পূজা করো। এটা হচ্ছে তাদের ফিলোসফি। কিন্তু না, হম, যে কোনো আমি বক্স বানিয়ে যে ইচ্ছা মতো একটা বক্স বানালাম আর উপরে লিখে দিলাম পোস্ট বক্স, আর ওখানে চিঠি ফেললাম, যে চিঠি ওখানেই পড়ে থাকবে, যাবে না কোথায়। ঠিক সেরকম সরকার অনুমোদিত পোস্ট বক্স, বিগ্রহ ভগবানের দ্বারা অনুমোদিত। কি করে অনুমোদিত? আপনার জিজ্ঞেস করতে পারেন যে ভগবান কখন অনুমোদন করলেন, কোথায় অনুমোদন করলেন? তো ভগবান শাস্ত্রের মধ্যে অনুমোদন করে দিয়েছেন। শাস্ত্রের মধ্যে লেখা আছে 8 প্রকার মূর্তি তৈরি করা যায়। হম, 8 প্রকার মূর্তি তৈরি করা যায়, শাস্ত্রে শ্লোক আছে। মৃন্ময়ী, মনোময়ী, বালুময়ী, জলময়ী, তারপরে কাষ্ঠময়, লোহময়, এরকম 8 রকম মূর্তি তৈরি করার কথা শাস্ত্রে লেখা আছে। মূর্তি তৈরি করার পরে তার প্রাণ প্রতিষ্ঠা করার বিধিও শাস্ত্রে দেওয়া আছে, তার পূজা করার বিধিও শাস্ত্রে দেওয়া আছে, ভোগ লাগানোর বিধিও শাস্ত্রে দেওয়া আছে। সবকিছু শাস্ত্রের মধ্যে আছে, তাই জন্য আমরা করছি। তাহলে ভগবান পূজাটা আমাদের নিচ্ছে, যেহেতু ভগবান যে প্রসেস দিয়েছে সেই প্রসেস আমরা ফলো করছি, তাই জন্য ভগবান নেবে, না হলে কি করে যাবে পূজা। এটা পয়েন্টটা ক্লিয়ার সবাই? যদি ক্লিয়ার হয় তাহলে লিখুন ক্লিয়ার চ্যাট বক্সে সবাই, হ্যাঁ ক্লিয়ার বোঝা গেছে। আর যদি না কোনো কিছু না বুঝতে পারেন হাত তুলুন, জিজ্ঞাসা করুন, আমি বলবো তাহলে। ওকে, এবার নেক্সট শ্লোক নাম্বার 6 আর 7 একসঙ্গে আছে। ये तो सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परा अनन्येनैव योगेन मां ध्यायन्तोपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम् ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परा अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। কিন্তু যারা, ভগবান তো দিয়ে শুরু করলেন, এখানে তো মানে কিন্তু, যে মানে যারা, কিন্তু যারা তাদের সমস্ত কর্ম আমাকে অর্পণ করেন, কর্মের ফল আমাকে অর্পণ করেন, কর্ম আমাকে অর্পণ করেন, আমার পরায়ণ হয়ে তারা জীবন যাপন করেন, আর অনন্য যোগে দ্বারা আমার ধ্যান করে আমার উপাসনা করেন। অনন্য নৈব যোগে না, অনন্য যোগ মানে শুদ্ধ ভক্তি দ্বারা আমার ধ্যান করেন, উপাসনা করেন। तेषाम अहम समुद्धरता মৃত্যু সংসার সাগরা, আমি নিজে এই মৃত্যুরূপী সংসার সাগর থেকে আমি তাদেরকে নিজেই উদ্ধার করি। না চিরাত, খুব শীঘ্রই, বেশি সময় লাগবে না, ভবামি
ভবামি ন চিরাত পার্থ, আমি তাদের উদ্ধারকর্তা হই, খুব শীঘ্রই আমি তাদেরকে উদ্ধার করব। মই আবেশিত চেতসাম, যাদের চিত্ত আমাতে আবিষ্ট আছে তাদেরকে আমি উদ্ধার করব। মৃত্যুরূপী সংসার সাগর থেকে আমি নিজে উদ্ধার করব। তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য হলো, কেউ বলতে পারবেন? এই যে আগে যে ভগবান দুটো শ্লোক বললেন, 3 আর 4, আর এখন যে বলছেন 6 আর 7, দুটোর মধ্যে কিছু পার্থক্য আপনারা বুঝতে পারছেন? কেউ বুঝতে পারলে বলুন হাত তুলে, তারপরে আমি বলবো। হাত তুলে। 3 আর 4-এর মধ্যে যে বলা হলো অব্যক্ত উপাসনা, তাদের ভগবান তাদের সম্বন্ধে কিছু বললেন। আর এখন এই দুটো শ্লোকে যে বলা হলো যে অনন্য শুদ্ধ ভক্তি দ্বারা যারা উপাসনা করে তাদের মধ্যে কি পার্থক্য? অদ্বৈত দ্বারা প্রভু। হরে কৃষ্ণ প্রভু। উম, প্রভু এখানে 3 আর 4 শ্লোকে বলেছেন যে অবশেষে আমাকে প্রাপ্ত হন, মানে তাতে সময় লাগবে। অবশেষে কথাটা ব্যবহার করা হয়েছে, আর 6-7-এ অচিরেই কথাটা ব্যবহার হয়েছে, সময় লাগবে না, খুব কম সময়েই তাকে আমি আমার কাছে নিয়ে চলে আসবো। রাইট, ভেরি গুড, ভেরি গুড, কারেক্ট। ওখানে অচিরাত লেখা আছে, আর ওখানে অবশেষে। অবশেষে মানে একটু সময় সাপেক্ষ আছে, আর এখানে অচিরাত মানে শীঘ্রই। हरे कृष्णा। यस प्रभु, आई कैन हियर यू। इसको তারপরে ওকে। হরে কৃষ্ণ। তো আমরা এখান থেকে আমরা আবার পরে শুরু করব। আচ্ছা, একটা পয়েন্ট এখানে বললেন অদ্বৈত ধারা প্রভু, যে ওটা হচ্ছে অচিরেনা, খুব শীঘ্রই লাভ করবে। আর এখানে লেখা আছে অবশেষে। আর কিছু পার্থক্য দেখতে পারেন আপনারা? বলবেন কেউ? হাত তুলবেন। हाँ, श्यामकांत माथी बोलिए। হরে কৃষ্ণ প্রভু। উম, ওখানে বলা হয়েছে আগে যে মানে ওটা কষ্ট সাপেক্ষ, রাইট, কিন্তু এখানে এটা খুব সহজ সাধ্য, ভগবানের কৃপার ফলে হচ্ছে বলে এটা খুব সহজ সাধ্য। রাইট। কষ্ট সাপেক্ষ, এটা সহজ সাধ্য। কষ্ট কথা ছিল। হ্যাঁ, ভালো। আর কেউ বলবেন মানে পার্টিকুলারলি কোন শব্দগুলোর মধ্যে এই কথাগুলো বলা আছে? আচ্ছা, আমি একটু এখন দ্বাদশ অধ্যায় আমরা আবার শুরু করছি, শ্লোক নাম্বার 6-7 থেকে। 6 নম্বর আর 7 নম্বর শ্লোকে আপনারা লক্ষ্য করবেন একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ভগবান বলেছেন। সেটা আহ সেটা আপনারা বলেন নাই, কিন্তু এটা লক্ষ্য করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা। এখানে কৃষ্ণ বলছে যে যারা ভক্তি যোগে আমার উপাসনা করে তাদের আমি আমি তাদের মৃত্যুরূপী সংসার সাগর থেকে উদ্ধার করি। কি বলছে? আমি তাদেরকে উদ্ধার করি। আর ওদের ক্ষেত্রে কি বললেন? যে তারা আমার কাছে ফিরে আসবে। বোঝা গেল পার্থক্য?
ওখানে ভগবান বলছে তারা আমার কাছে পৌঁছাবে, আর এখানে বলছে আমি তাদেরকে নিয়ে আসবো, আমি তাদেরকে স্মৃতিরূপী সংসার সাগর থেকে উদ্ধার করব। এখন আপনারা চিন্তা করুন দুটোর মধ্যে কত পার্থক্য। একটা লোক বলছে আমি উম পাহাড়ে উঠছি, বা আমি সিঁড়ি চড়ে বিল্ডিং এ উঠছি, আর বা সমুদ্রতে আমি সাঁতার কাটছি। আর আর একটা হচ্ছে উপর থেকে একটা ক্রেন আসছে, ক্রেন আসছে মানুষকে তুলে নিচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে। তো ওখানে নির্বিশেষ মার্গে ভগবান বলছে তারা আমার কাছে চলে আসবে। তার মানে আমাদের যদি নিজেকে যেতে হয় ভগবানের কাছে, তাহলে অনেক টাফ আছে, কেননা রাস্তাটা অনেক লম্বা, ভগবত ধাম অনেক দূর। আর একটা ভগবান হচ্ছে আমি নিজে তাদেরকে মৃত্যুরূপী সংসার সাথে উদ্ধার করি, ভগবান উদ্ধার করবেন, কিভাবে করবেন সেটা তাৎপর্যে লেখা আছে। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, মানে প্রভুপাদ না, তাৎপর্যে শ্লোক আছে যে গরুড় স্কন্দম আরোপ্যম যথেচ্ছম অনিবার্যত। আমি গরুড়ের কাঁধে বসিয়ে তাদেরকে, এখন সংসারে যদি কেউ ডুবে থাকে, হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটছে, সেখানে গরুড় মানে বিমান, গরুড় বিমান দিয়ে যদি ভগবান যায় সে তুলে নেয়, তার কিরকম হবে, আর যে সাঁতার কাটে পার হবে তার কিরকম হবে। বুঝতে পারছেন কত পার্থক্য। এটা হচ্ছে পার্থক্য। ভগবান হচ্ছে আমি গরুড়ের পিঠে তাকে বসিয়ে আমার ধামে নিয়ে যাব। গরুড়ের উপরে বসে যাওয়াটা সোজা না, হেঁটে হেঁটে পুরো পাহাড়ের উপরে চড়ে যাওয়া, হিমালয়ের উপরে চড়তে হবে, কোনটা সোজা? তো সেটা এত বড় পার্থক্য, এটা স্পষ্ট লেখা আছে। এটা কোনো মানে আমি উপমা দিচ্ছি না, এক্সাম্পল না, স্পষ্ট লেখা আছে। কৃষ্ণ বলছে আমি মৃত্যুরূপী সংসার সাগর থেকে তাদেরকে উদ্ধার করে আমি গরুড়ের পিঠে চাপিয়ে নিয়ে যাই, তাদেরকে যারা ভক্তদের। এটা হলো অনেক বড় পার্থক্য। যখন আমি নিজের চেষ্টায় যাওয়ার চেষ্টা করব, তো আমাদের কি যোগ্যতা আছে? অতি নগণ্য, আমরা অতি ক্ষুদ্র। কিন্তু ভগবান যদি চায় কাউকে উদ্ধার করে নিয়ে যাবে, তাহলে না তো পাওয়ার আছে। ওকে, এই পয়েন্টটা তাৎপর্য রয়েছে। শ্লোক আছে নয়ামি পরমম স্থানম अर्चिरादे गतिम विना गरुड़ स्कंदम आरोप्य यथेच्छम अनिवार्यत। प्रभुपाद एक उदाहरण दे अनेक समय যে বিড়ালের বাচ্চা আর বানরের বাচ্চা, বানরের বানর যখন লাফালাফি করে এক গাছ থেকে আরেক গাছে, তো বানরের যে বাচ্চা আছে তাকে তার বানরি মাকে ধরে রাখতে হবে। যদি সে ছেড়ে দেয় তাহলে পড়ে যাবে। তাহলে প্রচেষ্টা কার? বাচ্চার প্রচেষ্টা। আর বিড়ালের মা যখন উম বাচ্চাকে নিয়ে যায় এক ঘর থেকে আরেক ঘরে, তখন বেড়ালের মা কি করে, বাচ্চাকে নিজে মুখে ধরে নিয়ে যায়। বাচ্চাটা তখন সম্পূর্ণ মায়ের উপরে ডিপেন্ড থাকে। তো এটা হচ্ছে ভক্তদের ক্ষেত্রে। উম বিড়ালে বাচ্চাকে কোনো চেষ্টা করতে হয় না, সে বেড়ালই তাকে নিয়ে যাবে যেখানে নিয়ে যাবে। ভক্তদের ক্ষেত্রে হচ্ছে এরকম। আর নির্বিশেষবাদীদের ক্ষেত্রে তাদের চেষ্টা চালিয়ে দেবে। আহ আশ্রিত সমাধি তোমরা না, আরে বল আশ্রিত শামা আর কি নাম, অখিল না, সেপারেট মোবাইলে জয়েন করলে ভালো হবে। হ্যাঁ, আপনারা চেষ্টা করুন নেক্সট উইক থেকে সেপারেট মোবাইলে জয়েন করবেন, তাহলে কি দুইজনকে আলাদা করে আমি দেখতে পারবো আর
মাঝে মাঝে হয়ে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। Okay. এই শ্লোকটা বরাহ পুরাণে যে শ্লোক আছে তাৎপর্য, এর অনেক মাহাত্ম আছে, এখানে আরো কথা আছে কিছু। নয়ামি পরমম স্থানম, কৃষ্ণ বলছে আমি নিয়ে যাই। নয়ামি মানে নিয়ে যাই কোথায়? পরমম স্থানম, গোলক ধামে নিয়ে যাই। अर्चिरादि गतिम बिना, তাই না? अर्चिरादि गतिम बिना, এই যে কথাটা, এর তাৎপর্য অনেক। अर्चिरादि गतिम बिना মানে, আপনারা মনে করতে পারেন যখন অষ্টম অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম, উম, অষ্টম অধ্যায়ের শেষের দিকে, যে যদি উত্তরায়ণ কাল হয়, শুক্লপক্ষ হয়, দিনের বেলা হয়, সূর্য দেবতা হয়, তখন যদি কারো মৃত্যু হয় তাহলে ব্রহ্মলোকে যাবে। আর যদি কেউ দক্ষিণায়ন কাল হয়, রাত্রি হয়, তাহলে চন্দ্রলোকে গিয়ে আবার ফিরে আসবে। তো কিছু আহ কিছু আহ নিয়মাবলী রয়েছে, কখন মরলে কোথায় যাবে, এটা নিয়ম, অনুষ্ঠান, নিয়ম অনুশাসন রয়েছে। কিন্তু এই শ্লোকে কৃষ্ণ বলছে যথেচ্ছম অনিবারিত, যথেচ্ছম অনিবারিত। আর अर्चिरादि গতিম বিনা, এই যে কয়েকটা শব্দ, এর খুব তাৎপর্য আছে। अर्चिरादि গতিম বিনা মানে, ভগবান বলছে আমি ওই উত্তরায়ণ দক্ষিণায়ন এই কোনো পরোয়া করি না। হুম, কোন কালে মরলো সেটা ভগবান দেখবে না। এটা হচ্ছে গতিম বিনা লেখা আছে, अर्चिरादि গতিম বিনা। ঠিক আছে, তারপর লেখা আছে যথেচ্ছম। যথেচ্ছম মানে বাংলা শব্দ আপনারা বুঝতে পারছেন, যথেচ্ছ মানে কি? হুম, যথেচ্ছাচার বলে না। যথেচ্ছ মানে আহ কোনো নিয়ম কানুন না মেনে ভগবান তাকে নিয়ে যাবে। মানে এই যে কালের নিয়ম, কোন কালে মরবে, কোন কালে, কোন মুহূর্তে, কোন পক্ষে, এগুলো কোনো পরোয়া করবে না ভগবান। এই জন্য লেখা আছে যথেচ্ছ। অনিবারিত লেখা আছে, অনিবারিত মানে কোনো বাধা ছাড়া, কোনো জায়গায় নন স্টপ জার্নি হবে, মাঝখানে কোনো জায়গায় তাকে আটকাতে লাগবে না। কিন্তু যদি কেউ নিজে নিজে যায়, তাহলে তাকে সব জায়গায় দাঁড়াতে হবে, ব্রহ্মলোকে দাঁড়াবে সব জায়গায় টেক। যেমন আমরা একটা গাড়ি, আহ একটা গাড়ি যদি আপনাকে এক এক রাজ্য থেকে অন্য রাজ্যে যদি আপনি গাড়ি নিয়ে যান, বাস টাস, তাহলে প্রত্যেক বর্ডারে ট্যাক্স দিতে হবে, অনেক ফর্ম ফিল আপ করতে হবে, অনেক যাচাই হবে, তারপরে অন্য স্টেটে যাবে, আবার অন্য স্টেটে যাবে। প্রত্যেক বর্ডারে সব জায়গায় যাচাই হবে, ট্যাক্স হবে, অনেক কিছু হবে। কিন্তু লাল বাত্তি গাড়ি থাকে, তাহলে কোনো জায়গায় আটকাবে না, ডাইরেক্ট চলে যাবে যেখানে ইচ্ছা। ঠিক সেই রকম, যখন গরুড়ের কাঁধে ভগবান বসে নিয়ে যাবে, তখন কোথায় আটকাবে না, ডাইরেক্ট গোলক ধাম। কেউ মাঝখানে গরুড় মানে হচ্ছে লাল বাত্তি গাড়ি। ভগবান নিজে যখন নিয়ে যাচ্ছে তো কে আটকাবে, কার সাহস আছে? তো এটা এই শ্লোকের মধ্যে লেখা আছে এই কথাটা, যে আমি নিজে নিয়ে যাই। ভগবান যদি নিজে নিতে আসে, তাহলে এই ব্রহ্মাণ্ডে কার সাহস আছে তাকে আটকানো? এটা এত বড় মানে প্রাপ্তি আছে ভক্তি করলে। তো এটা ছিল, এই পর্যন্ত আমরা আলোচনা করলাম সবিশেষ আর নির্বিশেষবাদ। এবার শ্লোক নম্বর 8, 9, 10, 11, 12, এই 5 শ্লোকে ভক্তির বিভিন্ন স্তর আলোচনা করব। ভক্তির বিভিন্ন স্তর। তো প্রথম 8 নম্বর শ্লোকটা হচ্ছে আহ ফার্স্ট ক্লাস, 1 নম্বর স্তর। मय्येव मन आधत्स्व, मयि बुद्धिं निवेशय, वशिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशय।
मय्येव मनाधत्स्व मयि बुद्धिं निवेशय निवशिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशय। तो एक नंबर श्रेणी, फर्स्ट क्लास की, मन मय्येव मन आधत्स्व, मनটাকে ভগবানের মধ্যে আহ, আধস্ত আধস্ত ভগবানের মধ্যে মনটাকে নিয়োজিত করা। ময়ি বুদ্ধিম নিবেশয়া, বুদ্ধিটা ভগবানে নিবিষ্ট করা, এটা এক নম্বর। শুধু এই দুটাই কথা লেখা আছে। এক নম্বর ভক্তি হলো বুদ্ধি আর মন দুটোকে ভগবানে নিবিষ্ট করে দেওয়া, এটা এক নম্বর স্ট্যান্ডার্ড। এটা গীতাতে আরো শ্লোক আছে এই ধরনের, মনমনা ভব মদ্ভক্ত। তারপরে অনন্যশ্চিন্তয়ন্তো মা, অনন্য ভাবে আমার চিন্তা করবে। তারপর অনন্য চেতা সততম ইয়ো মাম স্মরতি নিত্যশ, অনন্য চিত্ত হয়ে যিনি আমার স্মরণ করেন। তাহলে এই অনেক জায়গায় গীতাতে ভগবান বলেছেন এই কথা। এটা হচ্ছে এক নম্বর স্ট্যান্ডার্ড ভক্তি, মন ভগবানের নিয়োজিত করে দেওয়া, বুদ্ধি ভগবানের নিবিষ্ট করে দেওয়া। নিবেশ, নিবিষ্ট করা, ইনভেস্ট করা, মানে মন আর বুদ্ধি ভগবানকে দিয়ে দেওয়া। মানে মন আমার কাছে থাকবে না, আমার মনটা ভগবানের কাছে দিয়ে দেওয়া, আর বুদ্ধিটাও ভগবানকে দিয়ে দেওয়া। না আমার নেই, এটা ভগবানের সম্পত্তি হয়ে গেল আমার মনটা, আমার বুদ্ধিটা ভগবানের হলো না। আমি আর নিজে কিছু চিন্তা করতে পারবো না, যেহেতু মনটা আমার নেই, তো মনটা ভগবানের। তো আমি কি করে চিন্তা করতে পারি, বুঝতে পারছেন? আর বুদ্ধিটাও আমি চিন্তা, বুদ্ধি ওনাকে দিয়ে দিলাম, মনটা দিয়ে দিলাম। এটা খুব হাই লেভেল, খুব হাই লেভেল। যেমন আপনি যদি আপনার কম্পিউটার দিয়ে কাউকে দিয়ে দেন, তাহলে সে আপনি কিছু কম্পিউটার কাজ করতে পারবেন না, যাকে দিয়েছেন সেই তো কাজ করবে। তো মনটা তো একটা কম্পিউটার সফটওয়্যার, তো মনটা দিয়ে ভগবান বলছে আমাকে দিয়ে দাও, বুদ্ধি আমাকে দিয়ে দাও। তাহলে এটা কিরকম হবে কেউ বলতে পারেন? এর মানেটা কি? মানে যদি মনটা যদি কাউ ভগবানকে দিয়ে দেয়, বুদ্ধি দিয়ে দেয়, তাহলে হবে কি? তাতে কি হবে? মানে যদি আমি আমি আমার সফটওয়্যার কাউকে দিয়ে দিই, আমার ল্যাপটপে সফটওয়্যার আছে, ওটা আমি কাউকে দিয়ে দিলাম, তো তারপরে তো আমি সফটওয়্যার কাজ করতে পারবো না, কাজ যাকে দিয়েছি সেই করবে। যদি মন আমি ভগবানকে দিয়ে দিলাম, বুদ্ধি আমি ভগবানকে দিয়ে দিলাম, মানে কি? আমার বুদ্ধি আমি ইউজ করা উচিত নয় তো, ভগবানকে দিলাম কি করে ইউজ উচিত হবে? আর মনটা আমি ইউজ করতে পারবো না, তাহলে ভগবান আমার মনটা আর বুদ্ধিকে ইউজ করবে কিভাবে করবে? সেটাই অনেক হাই লেভেল ভক্তি। যদি আমি চিন্তা করতে শুরু করি, তার মানে মনটা আমি নিয়ে নিচ্ছি আবার। আমি যদি বুদ্ধি দিয়ে প্ল্যান করি, মানে আমার বুদ্ধিটা নিয়ে নিলাম ভগবান কাছ থেকে। মানে মনটা মধ্যে কৃষ্ণ ছাড়া আর কোনো চিন্তা হবে না। বুদ্ধির মধ্যে কৃষ্ণের ইচ্ছাই বুদ্ধির মধ্যে কাজ করবে, আমার ইচ্ছাটা বুদ্ধির মধ্যে কাজ করবে না। এটা এক নম্বর ভক্তি, হাই লেভেল। নেক্সট হচ্ছে अध चित्तम समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यास योगेन ततो मामि चाप्तुं धनंजय।
প্রভুপাদ এই 8 নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন, ডিভোটি ডাজ নট লিভ অন দ্য ম্যাটার, ভক্তরা জাগতিক স্তরে থাকে না, তারা কৃষ্ণ কৃষ্ণ মধ্যে নিবাস করে। আহ ভগবান কৃষ্ণের নাম আর কৃষ্ণ অভিন্ন, তাই যখন কৃষ্ণ আর কৃষ্ণ তারা ভক্তদের জীবার উপরে নৃত্য করছে, প্রভুপাদ লিখছে তাৎপর্য। তার মানে তার মন আর বুদ্ধি ভগবানই নিয়েছে, তার শরীরটাই ভগবানই নিয়েছে, এটা হচ্ছে শরণাগতি। 8 নম্বর শ্লোক হচ্ছে সারেন্ডার, মনটা শরণাগতি দিয়ে দিল, বুদ্ধিটাও শরণাগতি দিয়ে দিল, আর শরীরটাই ভগবানকে দিয়ে দিল। এবার ভগবান তার এই জীবা উপরে আসছে আর নাচছে, যেহেতু ভগবানের সম্পত্তি, ভগবান নৃত্য করছে জীবার উপরে, মনের উপরে, বুদ্ধির উপরে, সব জায়গায় ভগবান দখল করে নেবে। তো ভগবানকে দখল করতে দিতে হবে না, তখন তো করবে দখল। যে আমরা ভগবানকে দখল করিয়ে দিই, আমার মনটা ভগবান দখল করে নেয়, আমার বুদ্ধি ভগবান দখল করে নেয়, আমার শরীরটা যদি ভগবান দখল করে নেয়, তাহলে 1 নম্বর ভক্তি হবে। আর সেটা যদি না পারি তাহলে 2 নম্বর। 2 নম্বরটা কি এবার পড়বো। अथ चित्तम समाधातुम न शक्नोषि मयि स्थिरम् अभ्यास योगेन तत मामे चाप्तुम धनंजय। अथ चित्तम समाधातुम, चित्त के চিত্ত কে সমাধিস্থ করতে না পারো। প্রথম শ্রেণীর ভক্তি করতে গেলে চিত্তকে সমাধিস্থ করা দরকার। মানে চিত্ত এদিকে চঞ্চল হলে হবে না, চিত্ত সম্পূর্ণ সমাধিযুক্ত থাকতে হবে, চিত্তের মধ্যে কেবল কৃষ্ণই থাকবে, আর কিছু থাকবে না। তাহলে সেটা যদি না পারো, প্রভুপাদ কৃষ্ণ বলছে, তাহলে সেকেন্ড লেভেল বলছে, অথ চিত্তম সমাধাতুম ন শক্নোসি ময়ি স্থিরম, তুমি আমাদের তোমার চিত্ত সর্বদা স্থির রাখতে না পারো, তাহলে অভ্যাস যোগে না, তাহলে অভ্যাস যোগের অনুশীলন করো। তো দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী হচ্ছে অভ্যাস করা, অভ্যাস, প্র্যাকটিস, সাধনা। হুম, তো আমরা সকলে অ্যাকচুয়ালি আমরা দেখতে গেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ছি আমরা সবাই, কিন্তু আমরা অভ্যাস করছি। আর দ্বিতীয় শ্রেণীতে আমরা আছি, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে প্রথম শ্রেণীতে যাওয়ার, নাহলে আমরা তৃতীয় শ্রেণী চলে যাব চেষ্টা না করলে, তাই না? দ্বিতীয় শ্রেণী ঠিক আছে, তাই না? ভারতে ম্যাক্সিমাম লোক দ্বিতীয় শ্রেণীতে ট্রাভেলিং করে। বাস প্রথম শ্রেণীতে কিছু লোকেরা থাকে, তৃতীয় শ্রেণীতে কিছু লোক থাকে, ম্যাক্সিমাম দ্বিতীয় শ্রেণী। তাই জন্য আমাদের ভক্তের দ্বিতীয় শ্রেণীতে আমরা সবাই আছি, আর প্রথম শ্রেণীতে যাওয়ার ইচ্ছা রাখতে হবে। তো দ্বিতীয় অভ্যাস, দ্বিতীয় মানে অভ্যাস, অভ্যাস মানে কি, তো তাৎপর্য দেখুন সবাই। উম, তাৎপর্যের শেষ প্যারাগ্রাফ দেখুন, লাস্ট প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফ দেখুন, ওখানে বলছেন অভ্যাস যোগ মানে একজন সদ্গুরুর নির্দেশে, 1 নম্বর হচ্ছে সদ্গুরু, অভ্যাস 1 নম্বর হচ্ছে গুরু গ্রহণ করা, গুরু আশ্রয় করা, 1 নম্বর। তারপরে ফলো সার্টেন প্রিন্সিপাল, কিছু নিয়ম পালন করা, কিছু নিয়ম পালন করা। তারপরে 3 নম্বর, রাইজিং আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরে নিন্দ থেকে উঠে যাওয়া। তারপরে টেক বাথ, তারপরে চান করা, চান করার পরে মন্দিরে যাওয়া, গিয়ে আরতি, মঙ্গল আরতি যা কিছু করা। তারপরে চেন্ট হরে কৃষ্ণ, 16 মালা জপ করা, এক জায়গায় বসে 16 মালা জপ করা। তারপর
তারপরে কৃষ্ণের জন্য ফুল আর তুলসী চয়ন করা, ফুল আর তুলসী চয়ন করে মালা তৈরি করা, কৃষ্ণকে মালা পরানো, ফুল অর্পণ করা, পুষ্পাঞ্জলি অর্পণ করা। ওকে, তারপর কৃষ্ণের জন্য রান্না করা, রান্না করে কৃষ্ণকে ভোগ নিবেদন করা, ভোগ নিবেদন করার পরে সেই প্রসাদটা সেবা করা। এটা হলো, আর কি আরো কিছু আছে, এটা কমপ্লিট না। আর হচ্ছে শ্রীমদ্ ভাগবতম এবং ভগবদ গীতা পাঠ করা, শ্রবণ করা, লাস্ট। তাহলে এই কয়টা জিনিস বলা হলো, এটা হচ্ছে অভ্যাস যোগ। তাহলে আমরা সবাই এটা করছি কিনা, আমরা এগুলো করছি কিনা, আমরা করছি, তাই জন্য আমরা অভ্যাস যোগের মধ্যে পড়ছি সবাই। এই নিয়মগুলো পালন করতে হবে যদি অভ্যাস করতে চাই। অভ্যাসের উদ্দেশ্য কি, যাতে করে আমরা এই প্রথম শ্রেণীতে যাতে যেতে পারি, করতে পারি ভক্তি, এই উদ্দেশ্য হচ্ছে অভ্যাস। হম, এই পর্যন্ত আশা করছি সবার ক্লিয়ার আছে। 10 নম্বর শ্লোক। अभ्यासे अप्यसमर्थोषे मत्कर्म परमो भव मदर्थम अपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। तो अभ्यासे अपि असमर्थोषे, अभ्यासे अपि, তুমি যদি অভ্যাসও না করতে পারো, অভ্যাস করতেও তুমি না যদি পারো, তাহলে কি করবে? अभ्यास करा माने 16 माला जप करा, भागवत क्लास अटेंड करा, भगवान विग्रह की सेवा करा, নওদা ভক্তি, বেসিক্যালি নওদা ভক্তি। এটা যদি কেউ না পারে, তাহলে ভগবান কি বলছে, মত কর্ম পরমো ভবা। মত কর্ম পরমো ভব মানে ভগবানের জন্য কর্ম করো, ভগবানের জন্য কর্ম করো। কি কর্ম? তো সেটা তাৎপর্য প্রভুপাদ বলছেন, কি কর্ম করতে হবে। প্রভুপাদ বলছেন যে আমাদের ভক্তি প্রচার করার জন্য অনেক জমি দরকার, টাকা পয়সা দরকার, কিছু শ্রমজীবী শ্রমিক লোক দরকার, এইসবের দরকার আছে। তাই যদি কেউ অভ্যাস যোগ না করতে পারে, তাহলে এইগুলো আহ দান করে সেবা সাহায্য করতে পারে। জমি দান করা, টাকা পয়সা দান করা, মন্দির তৈরি করার জন্য অথবা প্রচারের জন্য। বা কেউ শ্রম দিতে পারে, কিছু না পারলে শ্রম দিতে পারে, ইত্যাদি। এক সেকেন্ড, আমি একটু হরে কৃষ্ণ। তো এই তৃতীয় শ্রেণীর ভক্তরা, তৃতীয় শ্রেণীর ভক্তরা হলো যারা সম্পূর্ণ ভক্ত নয়, ভক্ত হতে পারছে না, দীক্ষা নিচ্ছে না, জপ করছে না, আর পুরোপুরি অভক্ত নয়, তারা ফেভারেবল, অনুকূল, তারা মন্দিরে আসে, মন্দিরে অনেক সময় প্রসাদ সার্ভিস করে, আহ মন্দিরে বিভিন্ন রকম সেবা করে থাকে। আবার ভক্তদেরকে তারা নিয়ে যায় বিভিন্ন জায়গায় প্রচারে, সঙ্গে নিয়ে যায়, বা ডোনেশন কালেকশন করতে সাহায্য করে, তারা অনেক ডোনেশন কালেকশন করিয়ে দেয়। তো এই ধরনের যারা কাজ করছে তারা হচ্ছে মাঝখানে, মিডল শ্রেণী, মানে তৃতীয় শ্রেণী। তারা অভক্ত নয় আর ভক্ত নয়, মাঝখানে। তো এদের খুব প্রয়োজন আছে, এদেরকে নেগলেক্ট করা উচিত নয়। এনারা যদি না থাকে, তাহলে আমরা বাইরের জগতের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এরা লিঙ্ক তৈরি করছে, মত কর্মকৃত ভক্তরা। কেননা এদেরকে বাইরের লোকেরাও খুব ভালোবাসে, আর ভক্তরাও ভালোবাসে, মাঝখানে আছে তারা। তাই জন্য এনাদের কাল্টিভেট করলে আমাদের প্রচার প্রসার চলতে থাকবে। এর উদাহরণ অনেক আছে, যেমন প্রভুপাদ জর্জ হ্যারিসন ছিলেন, হ্যাঁ, আহ, ইংল্যান্ডের সবচাইতে বড় আহ, কলাকার, শিল্পী। তো তিনি পুরোপুরি ভক্ত ছিল না, কিন্তু
প্রচুর সাহায্য করেছে প্রচারে, এত প্রচারে সাহায্য করেছে যে কেউ পারবে না। আমরা আহ হাজার হাজার লোক মিলে প্রচার করতে পারবো না, তো একা প্রচার করে ফেলেছে। তো এরকম এরকম অনেক লোক থাকে যারা সাহায্য করে। তো এরা হচ্ছে মত কর্ম কৃত, তৃতীয় শ্রেণী। চতুর্থ শ্রেণী, अथेतब अथेतद अपि अशक्तोषि कर्तुम मद्योगम आश्रित सर्व कर्म फल त्याग তত কুর যথাত্ম। যদি এটাও না করতে পারো, হুম, কৃষ্ণ বলছে, যারা এইভাবে কৃষ্ণের মন্দিরে আসা যাওয়া, কৃষ্ণ ভক্তদের সঙ্গে ডিলিং করতে পারে না, ভক্তি করতে পারছে না, তারা চতুর্থ, তারা শুধু কর্মফল ত্যাগ করবে, মানে শুধু দান দেবে, শুধু কর্মফল আছে সেটা ত্যাগ করবে। ত্যাগ করবে মানে হয় মন্দিরে দান করতে পারে বা অন্য কোনো বাইরে ভালো কাজে দান করতে পারে, কিন্তু তারা মন্দিরে আসতে পারে না, নিজেরা আসবে না, ভক্তের সঙ্গে তারা আলোচনা করবে না, সৎসঙ্গ করবে না, এরকম। কিন্তু কিছু ফল দান, শুধু ফল দিচ্ছে ভগবান, সর্বকর্ম ফল ত্যাগ, কর্মের ফল শুধু দিচ্ছে, আর নিজেরা কিন্তু তাদের শরীর মন বা বাণীটা দিচ্ছে না। তো এনারা হচ্ছে চতুর্থ শ্রেণী। তাহলে এখন আহ श्लोक नंबर 12, श्रेयो हि ज्ञानम अभ्यासात् ज्ञानात् ध्यानम विशिष्यते ध्यानात् कर्म फल त्याग त्यागात् शांतिरनंतम। তাহলে অভ্যাস, অভ্যাস থেকে জ্ঞান অনুশীলন ভালো, জ্ঞান অনুশীলন না করতে পারলে ধ্যান করো, ধ্যান না করতে পারলে কর্মফল ত্যাগ করো, ত্যাগ করলেই শান্তি লাভ করা যাবে। এটা লাস্ট রেকমেন্ডেশন ভগবানের 12 নম্বর শ্লোকে। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে, নাহলে আমরা এগিয়ে যাব। এর মধ্যে কোনো প্রশ্ন আছে, নাহলে এগিয়ে যাব। প্রশ্ন থাকলে হাত তুলবেন, হাত তুললে আমি অ্যানমিউট করে দেবো। কারো প্রশ্ন থাকলে হাত তুলতে হবে, নিজের আনমিউট করতে পারবেন না। শ্যামকান্ত মাতাই, এক সেকেন্ড। ওকে, আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভুজি। কেউ হুম, যদি কর্মফলকে ত্যাগ করতে চায় পুরোপুরি ভাবে, তাহলে তো তাকে ভগবানের শরণাগত হতে হবে। কর্মফল ত্যাগ করলে ভগবানের শরণাগত হতে হবে, এটা আপনার প্রশ্ন কি? হ্যাঁ প্রভু, ভগবানের শরণাগত না হয়ে কিভাবে কর্মফল ত্যাগ হবে? ও, সেটা হবে। কর্মফল ত্যাগ মানে হচ্ছে আহ কর্মফল ত্যাগ মানে হচ্ছে উম, যারা কর্মী, হ্যাঁ, কর্মী আছে, তারা কর্ম করছে, কর্ম করে যেটা ফল পাচ্ছে, ফলটাকে দান করে দিচ্ছে কোথায়, হসপিটাল খুলছে, গরিবদের দান করছে, বিভিন্ন রকম গো সেবা করছে, কিন্তু ভক্ত নয়, ভক্ত না হলে ওরা করে কাজ, পুণ্যকর্ম করে, ওদেরকে বলা হচ্ছে। মানে পুণ্য কর্ম করছে তারা। পুণ্যকর্ম করছে, ওদেরকে বলা হচ্ছে। হরে কৃষ্ণ। আর কোনো কারো প্রশ্ন আছে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। তো এবার আমরা তৃতীয় সেকশনে যাচ্ছি। তৃতীয় সেকশন খুব সিম্পল আছে, এখানে আহ ভগবানের শুদ্ধ ভক্তের গুণাবলী, শুদ্ধ ভক্তের গুণাবলী আলোচনা হবে, মানে যারা প্রথম শ্রেণীর ভক্ত, তাদের মধ্যে কি কি লক্ষণ থাকবে সেগুলো ভগবান বলছেন।
আর এই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বনাথ বাবু, এক সেকেন্ড, হ্যাঁ বলুন। হ্যাঁ, unmute। হ্যাঁ, হ্যাঁ। প্রশ্ন হচ্ছে বাবু, যে লাস্টে যে বলা হলো যে অভ্যাস করতে সক্ষম না হলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞানের অনুশীলন বলতে কি বোঝাচ্ছে, কিভাবে জ্ঞানের অনুশীলনটা করা হবে? আর জ্ঞান না করতে ধ্যান করতে হবে। জ্ঞানের অনুশীলন কিভাবে করবো, কিভাবে করবে এটা জ্ঞানের হচ্ছে, অনুশীলন? ওটা জ্ঞান যোগ। অভ্যাস মানে ভক্তি যোগ, ঠিক আছে। ভক্তি যোগ না করতে পারলে জ্ঞান যোগ। আচ্ছা, আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে, নাহলে এগিয়ে যাবো এবার। শ্লোক নম্বর 13 থেকে 20। হুম, এর মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, বারবার ডিস্টার্ব হচ্ছে বিশ্বনাথ মোবাইল থেকে। mute করছেন না কেন? হ্যাঁ, বলুন মাথায়। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এখানে 12 নম্বর শ্লোকে ছিল যে এরকম জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কিন্তু একদম প্রথমে ফার্স্ট ক্লাস ভক্তিতে তো আমরা পড়েছি মন এবং বুদ্ধি সম্পূর্ণভাবে ভগবানকে অর্পণ করাটাকে ফার্স্ট ক্লাস বা সর্বোত্তম ভক্তি বলছে। তাহলে এখানে ধ্যান বলতে কি বোঝানো হচ্ছে? মানে ধ্যানের সঙ্গে কি ওই মন বুদ্ধি সমর্পণ করা, এই তার সাথে কি এই ধ্যানটা আলাদা, ডিফারেন্স রয়েছে কোনো? কারণ হম এখানে হম। তো ধ্যান থেকে সেটা হ্যাঁ, মানে এটা আলাদা, এটা ওই ওই ধ্যানটা না, ওটা ধ্যান না। যেটা মন আর জাস্ট বুদ্ধি দেওয়া, ওটা প্রথম শ্রেণীর ভক্তি ছিল। আর এখানে যে ধ্যানের কথা বলছে, ওটা ওই ধ্যানটা নয়, অন্য এটা। এটা অষ্টাঙ্গ যোগের কথা বলা হচ্ছে, ওটা শুদ্ধ ভক্তি ছিল 1 নম্বর। এটা অষ্টাঙ্গ যোগের কথা বলা হচ্ছে। কেননা, আর এটা যে উত্তরোত্তর শ্রেষ্ঠতর বলছে, অ্যাকচুয়ালি শ্রেষ্ঠ নয়। ওটা না করতে পারলে এটা করো, এরকম বলছে। ওটা না করতে পারলে এটা করো, এটা হচ্ছে এরকম বলছে। শ্লোকের মধ্যে বলছে, अभ्यास ना करते पारले ज्ञान करो, ज्ञान ना करते पारले ध्यान करो, ध्यान ना करते पारले कर्म फल त्याग। এটা হচ্ছে শ্লোকের অর্থ। তো এবার শ্লোক নাম্বার 13 থেকে 20 মধ্যে একটা কি, কি কি মানে চাবি, এটা চাবি বা এটা খুব মুখ্য শব্দ আছে। সেই শব্দটা বারবার আহ রিপিট হয়েছে, পুনরাবর্ত পুনরাবর্তন হয়েছে একই শব্দ বারবার। তো সেই শব্দটা কি? সেটা হচ্ছে, ভগবান বারবার বলছে, কমসে কম 4 বার বলেছেন, হ্যাঁ, যে আমার প্রিয়, আমার প্রিয়, আমার প্রিয়, এই কথাটা ভগবান 4 বার বলেছেন, 4-5 বার। তো এখানে যদি কেউ ভগবানের প্রিয় হতে চায়, তাহলে এই 13 নম্বর থেকে 20 নম্বর শ্লোকটা দেখতে হবে। ভগবান এখানে বারবার বলছে আমার প্রিয়, তারপরে অতি প্রিয় আর অতিশয় প্রিয়, এরকম ভগবান বলছেন। কে ভগবানের প্রিয় হতে পারে? হ্যাঁ, সেটা এখানে লেখা। যদি আমি ভগবানের প্রিয় হতে চাই, আমি যদি ভগবানের প্রিয় হতে চাই, তাহলে আমাকে এই 13 থেকে 20 মধ্যে কি কি লেখা আছে সেটা দেখতে হবে। সেটাই হচ্ছে ভগবানের প্রিয় হওয়ার যোগ্যতা। মানে 1 নম্বর শ্রেণীর ভক্ত, কিন্তু সে যদি আরো উপরে উঠতে চায়, প্রিয় হতে চায়, তাহলে তাকে এটা করতে হবে। আমরা এবার এটা দেখবো। কিছু প্রশ্ন আছে? আশ্রিত শ্যামা, আনমিউট করুন। না প্রভু, ওই মদভক্তা স্বামী প্রিয় ওইটা বলার জন্য। আচ্ছা, হ্যাঁ, ওই পয়েন্টটা বলেছেন, রাইট। তো এবার আমরা সেটা দেখছি, ভগবান কতবার বলেছেন আমার প্রিয়, আর প্রিয় হওয়ার জন্য কি কি যোগ্যতা দিয়েছেন সেটা। এখন আমি কি করব, শ্লোক থেকে কিছু শব্দ বলবো, সেই শব্দের মানেটা তাৎপর্যে লেখা আছে, সেগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে আর বলতে হবে। আমি জিজ্ঞেস করব যে এর মানে কি, তাহলে সেটা আপনার অর্থটা তাৎপর্যে আপনারা পাবেন।
সেটা আপনারা খুঁজে বলবেন যে এর মানে হচ্ছে এটা, এর মানে এটা। তো প্রিয় হওয়ার জন্য কি কি করতে হবে সেটা কৃষ্ণ বলছেন। শ্লোক নম্বর 13। তদ্বেষ্টা সর্বভূতানাং मैत्र करुण एव च निर्ममो निरहङ्कार समदुःख सुख क्षमी सन्तुष्टो सततं योगी यतात्मा दृढनिश्चय मय्यर्पितमनो बुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः अद्वेष्टा सर्वभूतानां मैत्र करुण एव च निर्ममो निरहङ्कार समदुःख सुख क्षमी सन्तुष्ट सततं योगी यतात्मा दृढनिश्चय मय्यर्पित मनोबुद्धिर्यो मद्भक्त स मे প্রিয়। তো ভগবান বলছে আমার সে প্রিয় কে। তো এখানে যে কথাগুলো বলা আছে এর মানেটা আপনাদের তাৎপর্য থেকে বের করে বলতে হবে। প্রথম হচ্ছে অদ্বেষ্টা। অদ্বেষ্টা সর্বভূতানাং। হম, কোন জীবকে তিনি বিদ্বেষ করে না। মৈত্র করুণা এব চ। তিনি সব জীবের মিত্র, সব জীবের প্রতি করুণা পরায়ণ। মৈত্র করুণা এব চ নির্মম। তিনি হবে মমতা শূন্য। निरहंकार, अहंकार शून्य। सम दुख सुख क्षमी। सुख और दुख के समान भावे তিনি দেখেন। क्षमी তিনি ক্ষমা ক্ষমাশীল। संतुष्ट তিনি संतुष्ट, सर्वदा संतुष्ट। सततम योगी, सर्वदा তিনি যুক্ত থাকেন। যোগী মানে যুক্ত হওয়া, ভগবানের সঙ্গে যুক্ত। যথাত্মা, মনকে তিনি নিয়ন্ত্রণ করে রেখেছেন। দৃঢ় নিশ্চয়, তিনি তার জীবনের লক্ষ্য সম্বন্ধে দৃঢ় নিশ্চয়। আর লাস্টে মাইয়ার পিতা মনোবুদ্ধি, তার মন আর বুদ্ধি ভগবানকে নিবিষ্ট করে দিয়েছে। সে ভগবান বলছে আমার অতি প্রিয়। এবার আপনারা এক একটা পয়েন্ট বলবেন। অদ্বেষ্টা, বিদ্বেষ শূন্য, এর ব্যাপারে প্রভুপাদ কি বলেছেন তাৎপর্য কে বলতে পারবে বলুন, মিউট করে বলুন। অদ্বেষ্টা সম্বন্ধে বলুন মাথায়। হরে কৃষ্ণ প্রভু। অদ্বেষ্টা কথাটির মানে হচ্ছে যিনি ঈর্ষাপরায়ণ নন, যিনি কারো প্রতি দ্বেষ করেন না, তিনি তার শত্রুর প্রতিও দ্বেষ করেন না। তিনি মনে করেন যে আমার পূর্বকৃত কর্মের ফলে এই লোকটি আমার সঙ্গে এমন ব্যবহার করছে, সেই কারণে তিনি কোনো প্রতিবাদ না করে নীরবে সহ্য করেন। ভেরি গুড। তো এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম শ্লোক, প্রথম পয়েন্টটা প্রভুপাদ খুব বিস্তার ভাবে বলেছেন যে অদ্বেষ্টা কারো প্রতি বিদ্বেষ করেন না। যদি কারো তার প্রতি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে তিনি চিন্তা করে যে আমার কোনো পূর্বকৃত কর্মের ফলে সেরকম ব্যবহার করছে। তিনি সহ্য করেন, তিনি কোনো তার প্রতিবাদ করেন না। এটা হচ্ছে অদ্বেষ্টা। মৈত্র এবং করুণ, কে বলবে? যারা বলবেন আনমিউট করে বলো। মৈত্র করুণা। হম হম হম। হরে কৃষ্ণ প্রভু, এখানে বলা হয়েছে যে আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরো বেশি হওয়া উচিত, কিন্তু ভগবানের কৃপায় আমি সেই দুঃখ, আমার ওই দুঃখের ভার অনেক লাঘব হয়ে গেছে।
আর আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি, তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত, নীরব ও সহনশীল। এটা সম দুঃখ সুখ ক্ষমী। তো সুখ দুঃখে সমান। যখন তার জীবনে কোনো দুঃখ আসে, তখন তিনি কি চিন্তা করবে, যে আমার আরো বেশি দুঃখ পাওয়ার ছিল, কিন্তু ভগবান কম করে দিয়েছে। এটা তিনি চিন্তা করেন। যখন তিনি সুখ পায়, তখন কি চিন্তা করে, হম আমার সুখ পাওয়ার অধিকার নেই, কিন্তু ভগবান এত সুখ দিয়ে দিয়েছে, তাহলে আমাকে আরো বেশি সেবা করতে হবে। এটা সম দুঃখ সুখ ক্ষমী। আর সন্তুষ্ট, সন্তুষ্ট ভগবানের ইচ্ছাতে যা পেয়ে যায় তাতে সন্তুষ্ট। দেখুন, নির্মম শব্দ প্রভুপাদ লিখেছে, নির্মম means that a devotee does not attach much importance to pains and trouble. Okay. সুখ দুঃখে পরা করে না, হচ্ছে নির্মম। আর নিরহংকার, অহংকার শূন্য। তো নির্মম নিরহংকার মানে, ওকে, আমি সবগুলো বলে যাচ্ছি পরপর। প্রথমে হচ্ছে অদ্বেষ্টা সর্বভূতানাম। কোন জীবের প্রতি তিনি বিদ্বেষ করবে না, মানে পশু পাখি জীব জানোয়ার সবাইকে শ্রদ্ধা করবেন। মৈত্র, বিদ্বেষ করবে না, কিন্তু তাদের সঙ্গে মিত্রতা ব্যবহার করবে সব। আর করুণ, তাদের প্রতি করুণা করবে। নির্মম, মমতা শূন্য। মমতা শূন্য মানে আমার 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 এই ভাবনা তার নেই, সব কৃষ্ণের, কৃষ্ণের প্রতি তিনি শরণাগত। আর নিরহংকার, অহংকার, শরীর নিয়ে অহংকার করে না তিনি। সম দুঃখ সুখ ক্ষমী, সন্তুষ্ট, ভগবানের ইচ্ছা যা পাবে তাতে সন্তুষ্ট। সততম যোগী, সততম যোগী মানে সর্বদা ভগবান সঙ্গে যুক্ত থাকে। যথাত্মা, মন সংযম, দৃঢ় নিশ্চয়। এইগুলো কয়েকটা কোয়ালিটি আছে, এটা যদি আমরা জীবনে ধারণ করি, তাহলে তাহলে কি হবে, আমরা কৃষ্ণের অতি প্রিয় হতে পারবো। নেক্সট শ্লোক, यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च यः হর্ষামর্ষ ভয়োদ্বেগে মুক্ত यश च मे প্রিয়া। তার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হবে না, আর তিনি কাউকে উদ্বেগ দেবেও না। ঠিক আছে। তারপরে হর্ষ আর অমর্ষ, অমর্ষ মানে দুঃখ, আর ভয় আর উদ্বেগ এগুলো থেকে মুক্ত। তিনি ভয় থেকে মুক্ত, উদ্বেগ থেকে মুক্ত, হর্ষ থেকে মুক্ত, অমর্ষ থেকে মুক্ত। তারপরে হচ্ছে আহ অনপেক্ষা। অনপেক্ষ মানে কারো অপেক্ষা করবে না, শুদ্ধ ভক্ত কারো অপেক্ষা করে না। হুম, হুম। অনপেক্ষ মানে কোনো পক্ষপাতিত্ব করবে না, অথবা কারো অপেক্ষা করবে না। আর সূচি, সূচি মানে তিনি পবিত্র থাকেন। তিনি দিনে দুবার তিনবার চান করবে, আচমন করবেন, তারপরে তিলক করবেন। হম, এরকম সর্বদা পবিত্র থাকবে। দক্ষ, সব কাজ করতে তিনি দক্ষ। উদাসীন, উদাসীন মানে জড় জগতের প্রতি আসক্তি নেই। গত ব্যথা, বড় জড় জগতের ব্যথা দিয়ে তিনি ব্যথা পাবে না। সর্বারম্ভ পরিত্যাগী, বড় বড় তিনি উদ্যম করবে না। সভক্ত মে প্রিয়। তারপরে 17 নম্বর শ্লোক, নো ইয়ো ন ঋষ্যতি ন দ্বেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি। যিনি ঋষ্যতি খুব আনন্দ প্রকাশ করে না, দ্বেষ্টি কোনো দুঃখ প্রকাশ করে না, খুব শোক প্রকাশ করে না, কোনো আকাঙ্ক্ষা করে না, আর পুণ্য আর পাপ দুটোই পরিত্যাগ করে দিয়েছে, সে হচ্ছে আমার ভক্ত, আমার অতি প্রিয়। তারপরে 18-19, তিনি শত্রু আর মিত্র প্রতি সমভাবাপন্ন।
मान अपमाने समभावापन्न, सुख दुखे समभावापन्न, আর নিন্দা আর স্তুতিতে সমভাবাপন্ন। আর অনিকেত, অনিকেত মানে যার কোনো ঘর বাড়ি কিছু নেই, তিনি ঘর বাড়ি সব ত্যাগ করে দিয়েছে, অনিকেত। তার কোন নিকেত মানে কোনো বাসা নেই, কোনো ঘর নেই, বাড়ি নেই। স্থির মতি, তার মতি স্থির আছে একদম ভগবান, ভগবানের চরণে, তিনি আমার প্রিয়। আর 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ये तो धर्मामृतमिदं यथोक्तं परिपासते শ্রদ্ধানা মত পরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়া। যে আমি এই অমৃত কথা বললাম, কৃষ্ণ বলছে, এটাকে যদি কেউ যথার্থ ভাবে পালন করবে, তাহলে তারা শ্রদ্ধানা মত পরমা, তারা অতি শ্রদ্ধাবান, তারা আমার পরায়ণ, তারা অতীব আমার প্রিয়, আমার অতি প্রিয় তারা। এখান পর্যন্ত আমরা এই কয়েকটা, এখন আহ আপনারা সবাই একটা করে কোয়ালিটি, উত্তম শ্রেণী ভক্তের গুণটা একটা করে সবাই বলবেন, কি কি গুণ তার মধ্যে থাকে।